নমস্কার বন্ধুরা, দ্য আউট নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি ভারতে 18তম সাধারণ লোকসভা নির্বাচনের কাজ সম্পন্ন হয়। 19শে এপ্রিল থেকে চলল 1 জুন 2024 পর্যন্ত। এই নির্বাচনের মাধ্যমে ভারতের লোকসভার 543 জন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচন 7 ধাপে অনুষ্ঠিত হয় এবং 4 জুন 2024 তার ফল ঘোষণা হয়। স্ক্রিনে নির্বাচনের নির্ঘণ্ট দেওয়া রইল। ভারতের প্রায় 140 কোটি জনগণের মধ্যে প্রায় 96 কোটি জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচন শেষ হতে প্রায় 1 মাসেরও বেশি সময় লাগলো। ভারতের সংসদ নির্বাচন সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ সাংসদরা মিলেই নতুন সরকার নির্বাচিত করবে। সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার 543 জন সাংসদ নির্বাচিত হয়েছেন এবং উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার 64টি আসনে নির্বাচন হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও সিকিম রাজ্যের বিধানসভারও নির্বাচন হয়েছে। গত 4 জুন 2024 নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এখন আমরা দেখে নেব সর্বভারতীয় ক্ষেত্রে কোন দল কতগুলো আসন পেয়েছে। ভারতীয় জনতা দল অর্থাৎ বিজেপি পেয়েছে এককভাবে 240টি সিট। ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে 99টি সিট। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37টি সিট। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি সিট। ডিএমকে 22টি। জনতা দল ইউনাইটেড পেয়েছে 12টি আসন। রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি লালু প্রসাদ যাদবের আরজেডি পেয়েছে 4টি সিট। ওয়াইএসআর কংগ্রেস পার্টি পেয়েছে 4টি সিট। আর দিল্লির আম আদমি অর্থাৎ কেজরিওয়ালের আম আদমি পেয়েছে 3টি সিট। আর অন্যান্যরা মিলে 93টি সিট পেয়েছে। এরপর আমরা দেখে নেব রাজ্যের অবস্থা কি। রাজ্যের কোন পার্টি কতগুলি সিট পেয়েছে তার একটা হিসেব নিকেশ আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। প্রথমেই থাকছে দার্জিলিংয়ে জয়ী হয়েছে বিজেপির রাজু বিস্তা। দ্বিতীয় জলপাইগুড়িতে জয়ী বিজেপির জয়ন্ত কুমার রায়। 3 নম্বরে কোচবিহার সিটি গেছে তৃণমূলের দখলে, সেখানে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ চন্দ্র পরমার। এরপর থাকছে আলিপুরদুয়ারে বিজেপির মনোজ কুমার টিক্কা জয়ী হয়েছেন। আলিপুরদুয়ার থেকে জয়ী হয়েছেন। রায়গঞ্জে বিজেপির কার্তিক চন্দ্র পাল জয়ী হয়েছেন। এরপর থাকছে বালুরঘাটে জয়ী হয়েছেন সুকান্ত কুমার মজুমদার। ইনি বিজেপির রাজ্য সভাপতি। কৃষ্ণনগরে জয়ী তৃণমূলের মহুয়া মৈত্র। বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র কিছুদিন আগে যিনি লোকসভা থেকে বরখাস্ত হয়েছিলেন, সেই মহুয়া মৈত্র এবার তৃণমূলের হয়ে কৃষ্ণনগর থেকে জয়ী হয়েছেন। এরপর থাকছে মালদা উত্তর থেকে জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু। এরপর রয়েছে মালদহ দক্ষিণে ঈশা খান চৌধুরী জয়ী হয়েছেন। তিনি কংগ্রেস থেকে জয়লাভ করেছেন। মালদহ দক্ষিণ কেন্দ্রে জয়লাভ করেছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বীরভূমে জয়লাভ করেছেন তৃণমূলের শতাব্দী রায়। বীরভূমের পর এবার বোলপুরে জয়লাভ করেছেন তৃণমূলের অসিত কুমার মাল। এরপর নজর থাকবে বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরে জয়ী হয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ। উল্লেখযোগ্য বিষয় যে ইনি এখানে তার স্ত্রী সুজাতা খানকে পরাজিত করেছেন, যিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খান জয়ী। এরপর থাকছে বহরমপুর এই জন্যই বিখ্যাত যে এখানে তৃণমূলের পক্ষ থেকে বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান জয়লাভ করেছেন। তৃণমূলের টিকিটে বহরমপুর থেকে জয়লাভ করলেন। তিনি হারিয়েছেন আর এক হেভিওয়েট প্রার্থী 5 বারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরীকে। দীর্ঘ 25 বছর পর অধীর চৌধুরী বহরমপুর থেকে পরাজিত হয়েছেন। মুর্শিদাবাদে আবু তাহের খান তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন। মুর্শিদাবাদের আরেক কেন্দ্র জঙ্গিপুরে জয়ী হয়েছেন তৃণমূলের খলিলুর রহমান জয়লাভ করেছেন। 15 নম্বর থাকছে বর্ধমান দুর্গাপুর। এটিও কিন্তু বিশেষভাবে উল্লেখ্য একটি কারণ এখানে তৃণমূলের পক্ষ থেকে
প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ কিন্তু এখানে জয়ী হয়েছেন। এখানে পরাজিত হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন। এরপর থাকছে আসানসোল কেন্দ্র। আসানসোল কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের পক্ষ থেকে দাঁড়ানো শত্রুঘ্ন সিনহা। তিনি পরাজিত করেছেন বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে। আসানসোল কেন্দ্রে বিজয়ী তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। বর্ধমান পূর্ব থেকে জয়ী তৃণমূলের শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব থেকে জয়ী তৃণমূলের শর্মিলা সরকার। পুরুলিয়া আসনটি গেছে কিন্তু বিজেপির দখলে। পুরুলিয়ায় বিজেপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন জ্যোতির্ময় সিংহ। এরপর আমরা দেখে নেব বাঁকুড়া আসনটি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জিতেছেন অরূপ চক্রবর্তী, তৃণমূলের অরূপ চক্রবর্তী। হুগলিতে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে জয়ী হয়েছেন তৃণমূলের মিতালি বাগ। আরামবাগে তৃণমূলের মিতালি বাগ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। এর পরের কেন্দ্র বসিরহাট। বিশেষভাবে উল্লেখ্য এই বসিরহাট কেন্দ্রটি সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যে উত্তাল হয়ে উঠেছিল, সেই বসিরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের হাজী নুরুল হাসান। বসিরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের হাজী নুরুল হাসান। তিনি বিজেপির রেখা পাত্রকে প্রায় 2 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন। হাজী নুরুল হাসান তৃণমূলের পক্ষ থেকে জয়ী, পরাজিত করেছেন বিজেপির রেখা পাত্রকে। বারাসাত লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের বহুদিনের পুরনো সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বারাসাত কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির শান্তনু ঠাকুর। হাওড়ায় জয়ী হয়েছেন তৃণমূলের প্রসূন ব্যানার্জি। হাওড়া থেকে তৃণমূলের প্রসূন ব্যানার্জি। উলুবেড়িয়ায় জয়লাভ করেছেন সাজদা আহমেদ। তৃণমূলের সাজদা আহমেদ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিজেপির সৌমেন্দ্র অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির সৌমেন্দ্র অধিকারী জয়ী হয়েছেন। মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। এরপর থাকছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলের কালীপদ সোরেন জয়ী হয়েছেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলের কালীপদ সোরেন জয়ী হয়েছেন। এরপর থাকছে তমলুক লোকসভা কেন্দ্র। এই তমলুক লোকসভা কেন্দ্র বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখান থেকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হয়েছেন। বিজেপি থেকে জয়ী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি হারিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে প্রায় ৭৭,০০০ ভোটে। এছাড়া এই কেন্দ্রে সিপিএমের সায়ন ব্যানার্জিও কিন্তু প্রার্থী ছিলেন। সেই তমলুক লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজয়ী তৃণমূলের দীপক অধিকারী অর্থাৎ দেব। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন তৃণমূলের দীপক অধিকারী অর্থাৎ দেব। তিনি বিজেপি প্রার্থী হিরণকে পরাজিত করেছেন। এরপর জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতিমা মণ্ডল, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডাক্তার অশোক কান্ডারিকে পরাজিত করেছেন। জয়নগর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন তৃণমূলের বাপি হালদার। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাপি হালদার। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবারে জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি প্রায় ৭.৫ লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছেন। ব্যারাকপুরে জয়ী হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। ব্যারাকপুর থেকে তৃণমূলের পার্থ ভৌমিক। রানাঘাট লোকসভা কেন্দ্রটি গেছে বিজেপির দখলে। বিজেপির জগন্নাথ সরকার এখানে বিজয়ী হয়েছেন। জগন্নাথ সরকার বিজেপি রানাঘাট লোকসভা থেকে বিজয়ী হয়েছেন। দমদম লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন তৃণমূলের সৌগত রায়। যাদবপুর কেন্দ্রে বিজয়ী হয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ। দক্ষিণ কলকাতায় বিজয়ী হয়েছেন তৃণমূলের পুরানো সাংসদ মালা রায়। উত্তর কলকাতা থেকে তৃণমূলের বিজয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই ছিল রাজ্যের লোকসভা আসনগুলির জয়ী প্রার্থী তালিকা।
অষ্টাদশ লোকসভা নির্বাচনের বিস্তারিত রেজাল্ট জানতে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংক ক্লিক করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।